আমরা এখন দেখব কোথায় কি রয়েছে। এর জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। আমরা গুগল ক্রোম এর মাধ্যমে প্রবেশ করছি। তো আমরা এই গুগলের সার্চ বারে লিখব islamijob.com। islamijob.com এটা লিখে আমরা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেব। আমাদের সামনে ওয়েবসাইটটি চলে আসলো। তো আমরা যেই পেজটিতে আছে এই পেজটিকে বলা হয় হোম পেজ বা মূল পাতা। তো এখানে আমরা দেখি প্রথমে কি কি রয়েছে। এখানে প্রথমে একটি লোগো। এখানে আমরা যে কোনো জায়গায় যাওয়ার পর আমরা যদি এই লোগোতে ক্লিক করি তাহলে আমরা আবার হোম পেজে ফিরে আসব। এছাড়াও আমরা এই থ্রি ডট এখানে ক্লিক করে এখানে যে মূল পাতা আছে এখানে ক্লিক করার দ্বারাও এই মূল পাতার উপরে ক্লিক করার দ্বারাও আমরা হোম পেজে ফিরে আসতে পারবো। তো এটা আমরা একটু পরে আসতেছি আবার। এরপর লগ ইন করা, রেজিস্ট্রেশন করা। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখানে রেজিস্ট্রেশন ক্লিক করার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারি। এরপর রেজিস্ট্রেশন করার পর আমরা লগ ইন করার জন্য লগ ইন অপশনে ক্লিক করলে আমাদের লগ ইন করার ফর্ম চলে আসবে। আমাদের লগ ইন ফর্ম এখানে রেজিস্ট্রেশন ব্যবহার করার সময় যে ইমেলটা ছিল ওই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন অপশনে ক্লিক করলে আমরা লগ ইন করতে পারবো। এটা হলো আমাদের লগ ইন, রেজিস্ট্রেশন এবং লগ ইন। এরপর বিজ্ঞাপন দিন। তো এখানে যদি আমরা ক্লিক করি বিজ্ঞাপন দিন, তো বিজ্ঞাপন দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে বিজ্ঞাপন দাতা হিসেবে। তো আমরা এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে লগ ইনে ক্লিক করে লগ ইন করে বিজ্ঞাপন দাতা হিসেবে লগ ইন করে আমরা এখানে বিজ্ঞাপন দিন যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে বিজ্ঞাপন দেওয়ার একটি ফর্ম চলে আসবে। সেই ফর্ম পূরণ করে আমরা বিজ্ঞাপন দিতে পারবো। এখানে বিজ্ঞাপন দিন, এখানে আমরা যখন ক্লিক করেছি তখন আমাদেরকে এই বিষয়টি বলা হয়েছে যে বিজ্ঞাপন দেওয়ার জন্য অবশ্যই লগ ইন করতে হবে। তো এই জন্য আমাদেরকে লগ ইন এই ফর্মের মাঝে নিয়ে আসা হয়েছে। তো আমরা আবার আমাদের হোম পেজে ফিরে যাচ্ছি। এরপর এখানে বিভাগ ও স্থান নির্বাচন করুন। অর্থাৎ আমরা যে খেদমতটা তালাশ করব এই খেদমতের যদি আমরা এখানে বিভাগ খেদমতের শ্রেণী এটাতে ক্লিক করলে আমাদের কোন শ্রেণীতে বা কোন বিভাগে কয়টা খেদমত রয়েছে আমরা এখানে দেখতে পাবো। কিতাব বিভাগে 16টা, জেনারেল বিভাগে 3টা, এরকম প্রত্যেকটার পাশে সংখ্যা দেওয়া আছে। হেফজ বিভাগে 25টা। তো আমরা কোনো নির্দিষ্ট একটা বিভাগে যদি নির্বাচন করি, দিলাম কিতাব বিভাগ, এটাকে আমরা নির্বাচন করলাম। এরপর স্থান নির্বাচন করুন, এখানে ক্লিক করলাম। আমরা কিতাব বিভাগের খেদমত আমরা কোন বিভাগের অধীনে বা কোন জেলার অধীনে আমরা দেখতে চাই সেই জেলা বা বিভাগ এখানে আমরা ক্লিক করে দিলে আমরা সেই খেদমতগুলো দেখতে পাবো। যেমন আমরা ঢাকা বিভাগ দিলাম, এখানে ঢাকা বিভাগের অধীনে আপনি ঢাকা জেলাও সিলেক্ট করে দিতে পারেন। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি ঢাকা বিভাগ দিলাম। তাহলে কিতাব বিভাগের অধীনে ঢাকা বিভাগের অধীনে কিতাব বিভাগ এর যতগুলো খেদমত রয়েছে আমি যদি অনুসন্ধানে ক্লিক করি তাহলে আমাদের সামনে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো দেখুন এখানে আমরা কিতাব বিভাগটা সিলেক্ট করেছি। এই কিতাব বিভাগগুলো কমন থাকবে। কিতাব বিভাগ এরকম আমরা যতগুলো যাব ইনশাআল্লাহ সবগুলোই কিতাব বিভাগের খেদমতগুলো আসবে। এখানে দারুল ইকামা, তো দারুল ইকামাটা হলো কিতাব বিভাগের অধীনেই। মুহাদ্দিস এটাও কিতাব বিভাগের অধীনে, কিতাব বিভাগ। এবং এটা হলো শুধুমাত্র ঢাকা বিভাগের অধীনের যে খেদমতগুলো আছে সেটা আসছে কিতাব বিভাগের অধীনে। তো ঢাকা বিভাগের অধীনে কিতাব বিভাগ এখানে 10টা বিজ্ঞাপন আছে। তো এই 10টা বিজ্ঞাপন এখানে প্রদর্শন হচ্ছে। এরপর আমরা এখানে বিজ্ঞাপন দেখার জন্য অবশ্যই আমাদেরকে এই শিরোনামের উপর ক্লিক করতে হবে। বিস্তারিত যদি দেখতে চাই এখানে তো আমরা সংক্ষিপ্ত আকারে উপরে কিছুটা বিবরণ দেখতে পাচ্ছি। এটা কোন স্থানে কোন বিভাগ এবং প্রতিষ্ঠানের বর্ণনা, এটা মহিলা মাদ্রাসা, একদিন আগে দেওয়া হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কবে এটাও দেখানো হচ্ছে। তো আমরা বিস্তারিত দেখতে চাইলে আমাদের এই শিরোনামের উপরে ক্লিক করতে হবে। শিরোনামের উপর ক্লিক করলে আমরা এই বিস্তারিত বর্ণনা দেখতে পারবো। এরপর আমরা এখান থেকে আবেদন করতে পারবো, এখান থেকে আবেদন করে নিতে পারবো। তবে আবেদন করার জন্য অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তবে আমাদের ওয়েবসাইটটা যেহেতু এখন নতুন অবস্থায়, এখনও সবার জানা নেই যে কিভাবে আবেদন করতে হয় এবং বিজ্ঞাপন দাতাগণ যারা রয়েছেন এখনও এই ওয়েবসাইটের যে নিয়মকানুন রয়েছে অথবা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এই বিষয়টি সবার কাছে ক্লিয়ার না। এই জন্য আমরা প্রাথমিক পর্যায়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিতে পারি। আর যদি কোনো বিজ্ঞাপনদাতা এটা বলে দেন যে কিভাবে, যদি এটা বলে দেন স্পষ্টভাবে যে কেউ মোবাইলে যোগাযোগ করবেন না, সবাই এখানে অ্যাকাউন্টের মাধ্যমেই আবেদন করতে হবে, তাহলে আমরা অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করে সেখানে আবেদন করব। অ্যাকাউন্ট তৈরি করে কীভাবে আবেদন করতে হয় এটার জন্য আমাদের আলাদা একটা ভিডিও আছে। তো এইভাবে শিরোনামের উপর ক্লিক করলে আমরা বিস্তারিত বিবরণটা দেখতে পাবো। এখানে যদি আমরা মোবাইল নাম্বারে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমাদের সামনে এই যে অপশনগুলো চলে এসেছে, এখানে কল, এই কলের মাঝে যদি আমরা ক্লিক করি
তাহলে আমাদের মোবাইলের ডায়াল বক্স এটা চলে আসবে। এরপর আমরা এখান থেকে কল করে নিতে পারবো। আমরা আবার ফিরে যাচ্ছি, আমরা হোম পেজে আবার ফিরে যাই। আমরা দেখলাম যে একটা স্থান অনুযায়ী কিভাবে খেদমত তালাশ করতে হয় এই বিষয়টা আমরা এখান থেকে বের করতে পারবো। আর যদি আমরা দেখতে চাই যে শুধুমাত্র বিভাগ অনুযায়ী, অর্থাৎ স্থান আমাদের দরকার নেই, শুধুমাত্র আমরা খেদমতের শ্রেণী অনুযায়ী দেখব। যেমন কিতাব বিভাগ, এখানে 16টা বিজ্ঞাপন আছে। আমরা যখন ঢাকা বিভাগের অধীনে দিয়েছিলাম 10টা এসেছিল, কারণ ঢাকা বিভাগের মাঝে কিতাবখানার খেদমত আছে হলো 10টা। এখন যদি আমরা কিতাব বিভাগ দিই কিন্তু কোনো স্থান না দিই, তাহলে আমাদের সামনে এই 16টা বিজ্ঞাপনই চলে আসবে ইনশাল্লাহ। আমি আবার ব্যাক করছি, দেখেন এখানে চলমান বিজ্ঞাপন 16টা, এই 16টা হলো কিতাব বিভাগ, সবগুলো কিতাব বিভাগের বিজ্ঞাপন। তো এইভাবেও আপনি দেখতে পারেন, অথবা আপনি স্থান অনুযায়ী দেখতে পারেন, অর্থাৎ ঢাকা এর মাঝে অথবা যে কোনো একটা নির্দিষ্ট জেলা এর অধীনে আপনি খেদমত দেখবেন, সেটাকে যে কোনো বিভাগের হোক। তাহলে স্থান নির্বাচন করুন, এখানে ক্লিক করার পর আমরা যদি চট্টগ্রাম বিভাগে যাই, যেমন চট্টগ্রাম বিভাগ, এই চট্টগ্রাম বিভাগের খেদমতগুলো আমরা দেখব। এই চট্টগ্রাম বিভাগের খেদমত এটা যে কোনো খেদমত হতে পারে, হেফজ বিভাগের হতে পারে, কিতাব বিভাগের হতে পারে। তো আমরা এখানে অনুসন্ধানে ক্লিক করলাম, এখানে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের খেদমতগুলোই আমাদের সামনে আসবে। এখানে দেখেন সব চট্টগ্রাম বিভাগের অধীনে, কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগ, এরপর আছে হলো চাঁদপুর চট্টগ্রাম বিভাগ। এখানে আমরা বিস্তারিত দেখতে হলে এখানে আমরা ক্লিক করলেই বিস্তারিত চলে আসবে। তো আমরা আবার হোম পেজে ফিরে যাই। আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছে যে আমরা চাইলে স্থান অনুযায়ীও দেখতে পারি, শুধুমাত্র স্থান অনুযায়ী, আমরা চাইলে শুধুমাত্র খেদমতের শ্রেণী অনুযায়ী দেখতে পারি, এবং আমরা চাইলে স্থান এবং খেদমতের শ্রেণী উভয়টা একসাথে দেখতে পারি। এরপর আমাদের এখানে এই সেকশনে ভিডিও টিউটোরিয়াল রয়েছে, কিভাবে আমরা বিজ্ঞাপন দিব, কিভাবে আবেদন করব, আর অন্যান্য বিষয় এখানে ভিডিও টিউটোরিয়াল থাকবে। এখান থেকেই আমরা যদি এইখানে ক্লিক করি, যেমন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমরা এটাকে আরো বড় করে দিতে পারবো। ফুল স্ক্রিন করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এই জায়গায় ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন যে ফুল স্ক্রিন চলে এসেছে। আমরা কিছু ব্যাক দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন করার পর আবার যদি আমরা এটাকে ছোট করতে চাই তাহলে এখানে ক্লিক করব, নিচে যে এই যে এটা আছে মাউসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় লগইন করতে পারবো। এই যে এই জায়গায় আমরা দেখি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আমরা এটাকে এখানে প্লে বাটন, এটাকে আমরা সবাই চিনি, প্লে বাটন অফ অন করার মাধ্যমে আমরা ভিডিওটিকে থামাতে পারবো, এবং এখান থেকে ফুল স্ক্রিন করতে পারবো, আবার স্ক্রিনটাকে ছোটও করতে পারবো এই বক্সের মাঝে ক্লিক করার মাধ্যমে। এবং নিচে যে ভিডিওগুলো থাকবে এটাকে আমরা ডানে এবং বামে, এইভাবে ডানে এবং বামে স্ক্রল করার দ্বারা অন্যান্য ভিডিওগুলো আমাদের সামনে আসবে। এই যে এখানে অন্যান্য ভিডিওগুলো আমাদের সামনে আসবে। এরপর আমরা বিভাগ নির্বাচন করুন, অর্থাৎ এই যে পূর্বে আমরা বিভাগ, এখানে আমরা বিভাগ অনুযায়ী খেদমত দেখতে পেয়েছি, অনুসন্ধানে ক্লিক করার মাধ্যমে এটাকে আলাদা একটি সেকশন করে দেওয়া হয়েছে সহজে বোঝার জন্য। তো কিতাব বিভাগে কতগুলো খেদমত আছে, প্রত্যেকটা বিভাগের অধীনে যতগুলো খেদমত আছে এখানে সংখ্যা দেওয়া আছে। এখানে আমরা যদি ক্লিক করি এই খেদমতগুলো, এই হেফজ বিভাগে আমরা যদি ক্লিক করি তাহলে সমগ্র বাংলাদেশের হেফজ বিভাগে 25টি খেদমত আছে। এটার ইসলামী জব.com যে কয়টা দেওয়া আছে সেই কয়টা দেখানো হচ্ছে। তো আমরা এখানে ক্লিক করলে শুধুমাত্র হেফজ বিভাগের খেদমতগুলো এখানে প্রদর্শন হচ্ছে। তো এখানে আসার পর আমরা যদি এটাকে আরেকটু ফিল্টার করতে চাই তাহলে এই যে এখানে ফিল্টার, এখানে ক্লিক করুন। ফিল্টারে ক্লিক করার পর এখানে উপরে বলা হচ্ছে চাহিদা অনুযায়ী খুঁজুন। তো আমরা এখানে হেফজ বিভাগ তো ক্লিক করেছি, আমরা যদি আবার চাই এখান থেকে কোনো ভিন্ন কোনো বিভাগ দেখব তাহলে এখান থেকে আমরা পাল্টাতে পারি, যেমন মসজিদ আপনি নির্বাচন করতে পারেন। তো নির্বাচন করার পর আপনি এখানে অনুসন্ধানে ক্লিক করতে পারেন, তাহলে আর পিছনে হোম পেজে যেতে হবে না, আপনি এখান থেকে ফিল্টার থেকেও পরিবর্তন করতে পারবেন। এই যে মুয়াজ্জিন, এটা মসজিদের অধীনে, ইমাম খতিব, মুয়াজ্জিন, এইগুলো সব মসজিদের অধীনে। আবার যদি আমরা ফিল্টারে ক্লিক করি, এখানে আমরা পূর্বে যেগুলো অনুসন্ধান করেছিলাম নতুন করে আবার অনুসন্ধান করতে গেলে এটাকে যদি আমরা ক্লিয়ার করতে চাই, এখানে অনুসন্ধান ফিল্টার পরিষ্কার করুন, এটাকে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার মাধ্যমে পূর্বে যে অনুসন্ধান আমরা করেছিলাম এখানে মসজিদ শ্রেণী নির্বাচন করেছিলাম, এটা চলে গিয়েছে। এরপর প্রতিষ্ঠানের ধরন নির্বাচন, এখানে যদি আমরা ক্লিক করি, আমরা যদি দেখতে চাই শুধুমাত্র ছেলে মাদ্রাসা দেখব তাহলে এখানে ছেলে মাদ্রাসা ক্লিক করেন। ক্লিক করার পর এখানে অনুসন্ধান, অর্থাৎ প্রত্যেকটা সেকশনের মাঝে যে অনুসন্ধান আছে এখানে ক্লিক করেন। ক্লিক করলেই শুধুমাত্র ছেলে মাদ্রাসার এখানে ছেলে মাদ্রাসার বিজ্ঞাপনগুলো আসার কথা। আমি আবার ক্লিক করছি, ফিল্টার, ছেলে মাদ্রাসা, নিচের অনুসন্ধানে ক্লিক করি আমরা।
জি, এখন ছেলে মাদ্রাসা, শুধুমাত্র ছেলে মাদ্রাসাগুলোই আসবে। তো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ছেলে মাদ্রাসার বিজ্ঞাপনগুলোই এসেছে। তো এখানে আরও অন্যান্য ফিল্টারগুলো রয়েছে, বৈবাহিক অবস্থা, প্রয়োজনীয় যোগ্যতা, সময়ের ধরন, স্থান নির্বাচন। তো এই বিষয়গুলোকে আমরা ফিল্টার করে নিতে পারি। যে বৈবাহিক অবস্থা আমরা শুধুমাত্র আমরা কোনো ব্যক্তি অবিবাহিত, তাহলে যে সমস্ত বিজ্ঞাপনে এখানে যদি আপনি প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করার পর এই যে বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করলে আরও অন্যান্য বিষয়গুলো এখানে সামনে আসবে। তো যে সমস্ত নিয়োগের মাঝে শর্ত করা হয়েছে বিবাহিত, তো সেই বিবাহিত অপশনটাকে আপনি বাদ দিয়ে অবিবাহিত এবং শর্তহীন, যদি অবিবাহিত হয়ে থাকে কেউ তাহলে অবিবাহিত এবং শর্তহীন, এইভাবে যদি অনুসন্ধানে ক্লিক করে তাহলে তার খেদমত তালাশ করা সহজ হয়ে যাবে। অর্থাৎ আমরা ফেসবুকে অনেক বিজ্ঞাপন দেখি, কিন্তু এই বিজ্ঞাপনগুলো, ফেসবুকের বিজ্ঞাপনগুলো এইভাবে আমরা ফিল্টার করতে পারি না, বা ফেসবুকের বিজ্ঞাপনগুলো আমরা স্থান এবং বিভাগ অনুযায়ী আমরা খুঁজতে পারি না। কিন্তু এখানে আমাদের এই বিষয়টা খুব সহজভাবে আমরা খুঁজে নিতে পারি। তো islamicjob.com, এটার আবার আমরা হোম পেজে যাই। তো আমরা দেখলাম এখানে উপর থেকে আমরা প্রত্যেকটা বিষয়ে দেখেছি, নিচে বিভাগ অনুযায়ী বিজ্ঞাপনগুলো দেওয়া আছে। এরপর কিভাবে আমরা ওয়েবসাইট ব্যবহার করবো islamicjob.com, এটার একটা টেক্সট টিউটোরিয়াল রয়েছে। এখানে আমরা ক্লিক করলে এটা ভিডিও চলে এসেছে, এটা স্লাইড করার অপশন। তো এখানে ওই টেক্সট টিউটোরিয়াল, এটার উপরে ক্লিক করলে আমাদের লিখিত যেই গাইডলাইন আছে, লিখিত গাইডলাইনটা এখানে চলে আসবে, রেজিস্ট্রেশন করার পদ্ধতি। এখানে 2-1 লাইনের পর বিস্তারিত দেখুন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা বিস্তারিত দেখতে পারবো। এটা পড়লেই আমরা বুঝতে পারবো যে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, এরপর লগ ইন করার পদ্ধতি। এখানে যদি আমরা বিস্তারিত দেখুন, এটা ক্লিক করি তাহলে আমাদের সামনে বিস্তারিত আসবে। আবার যদি আমরা সংক্ষেপে দেখুন, এটা ক্লিক করি তাহলে সংক্ষেপ হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা দেখলেই আশা করি বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আবার আমরা ব্যাক করি। তো এখানে islamicjob.com এই লোগোর উপরে ক্লিক করলেও আমরা হোম পেজে যেতে পারবো, অথবা এই যে 3 ডট আমরা বলেছিলাম, এই 3 ডটে ক্লিক করে যদি আমরা মূল পাতা এখানে ক্লিক করি তাহলেও আমরা হোম পেজে যেতে পারবো। তো আমরা এই যে মূল পাতা এখানে ক্লিক করলাম। তো এর মাধ্যমে আমরা হোম পেজে চলে আসতে পারবো। তো এখানে টেক্সট টিউটোরিয়াল, এখানে আরেকটা আছে হলো ভিডিও টিউটোরিয়াল। এই যে ভিডিও টিউটোরিয়াল, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ভিডিও টিউটোরিয়াল চলে যাব। ইসলামী অঙ্গনের ওয়েবসাইট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ইসলামী অঙ্গনের যে ওয়েবসাইটগুলো রয়েছে, এখানে কিছু ওয়েবসাইট দেওয়া আছে এবং ধারাবাহিকভাবে। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার মাধ্যমে আমরা alkausar.com এখানে চলে আসতে, এবং সর্বশেষ আমাদের আরেকটি সেকশন ইসলামী লাইব্রেরি, এখানে ক্লিক করার মাধ্যমে আমাদের সামনে এই বিষয়টি চলে আসবে। তো আমরা আবার হোম পেজে যাই। এখানে 3 ডট যেটা আছে, এটা আমাদের কাছে অনেকটা স্পষ্ট হয়েছে যে মূল পাতায় ক্লিক করলে আমরা মূল পাতায় চলে আসব। সকল বিজ্ঞাপন, এখানে যদি আমরা ক্লিক করি সকল বিজ্ঞাপন, তাহলে আমরা যত বিজ্ঞাপন আছে সবই দেখতে পাবো। এরপর এখানে খেদমত প্রার্থীদের একটি তালিকা, যখন খেদমত প্রার্থী তার তথ্যগুলো পূরণ করবে সেখানে তার ভিডিও লিঙ্ক যদি দিয়ে দেয় তাহলে ভিডিওটা এখানে ওপেন হবে। আবার এই 3 ডটে ক্লিক করি অথবা এখান থেকে ব্যাক করি, এইভাবে আমরা আমরা অ্যাকাউন্টগুলো দেখতে পাবো। এখানে আবার যদি আমরা 3 ডটে ক্লিক করি তো আমরা খেদমত প্রার্থীদের অ্যাকাউন্ট যেভাবে দেখলাম, এই একইভাবে বিজ্ঞাপনদাতাদের অ্যাকাউন্টের তালিকাও আমরা দেখতে পাবো। এবং এটাকে যদি কেউ ফলো করে রাখে, যেই খেদমত প্রার্থী ফলো দিয়ে রাখবে, তো এই বিজ্ঞাপনদাতার যে বিজ্ঞাপনগুলো পাবলিশ হবে সেই বিজ্ঞাপনগুলো তার অ্যাকাউন্টের নোটিফিকেশনে এটা দেখানো হবে। তো আমরা একই নিয়মে যদি এখানে ক্লিক করি তার বিস্তারিত দেখতে পাবো। তো তার এই অ্যাকাউন্টের অধীনে কোনো বিজ্ঞাপন নেই। আমরা যদি আরেকটি দেখি, ইলিয়াস, এটার অধীনে যদি দেখি, তার এখানে চলমান বিজ্ঞাপন কতগুলো আছে এখানে দেখা যাবে, চলমান বিজ্ঞাপন। তো এইভাবে আমরা এটা দেখে নিতে পারবো। এবং সর্বশেষ এই 3 ডটে আবার ক্লিক করলাম, কিভাবে ব্যবহার করব, অর্থাৎ আমাদের ব্লগ পেজ তো কিভাবে ব্যবহার করব, এটার মাঝে ক্লিক করার দ্বারা আমাদের এখানে জীবন বৃত্তান্ত কিভাবে তৈরি করতে হবে এটার উপরে একটা লেখা আছে, ইসলামী পাঠাগার এটার উপরে লেখা আছে। অর্থাৎ যতগুলো আমরা ব্লগ লিখবো বা যতগুলো আর্টিকেল লিখবো সবগুলো আমাদের এই কিভাবে ব্যবহার করব বা ব্লগ পেজ আমরা যে নাম দেব সেই নামটা এখানে প্রদর্শন হবে। তো এই নামের উপরে ক্লিক করে আমরা সেই ব্লগ বা আর্টিকেলগুলো দেখে নিতে পারবো।